কমলা, তাই না? আমাদের সবার খুব চেনা একটা ফল, বেশ মিষ্টি, রসালো আর পাওয়াও যায় সবখানে। কিন্তু এই সাধারণ দেখতে ফলের আড়ালে যে কি অসাধারণ আর বিজ্ঞানসম্মত উপকার লুকিয়ে আছে, চলুন আজকের এই আলোচনায় আমরা সেটাই বের করে আনি। ছোটবেলা থেকেই তো আমরা শুনে আসছি সর্দি কাশি মানেই কমলা খাও। কারণ কি? কারণ এতে ভিটামিন সি আছে। কিন্তু গল্পটা কি আসলেই শুধু এইটুকুই, নাকি এর পুষ্টিগুণের গভীরে এমন কিছু ব্যাপার আছে যা আমরা হয়তো ধারণাও করতে পারি না? ঠিক এই প্রশ্নটা নিয়েই আমাদের আজকের এই যাত্রা। আচ্ছা, একটা দারুণ তথ্য দিয়ে শুরু করা যাক। ইউএসডিএ মানে মার্কিন কৃষি বিভাগের ডেটা বলছে, মাত্র একটা মাঝারি সাইজের কমলা একজন প্রাপ্তবয়স্ক নারীর প্রতিদিনের ভিটামিন সি চাহিদার প্রায় 93% পূরণ করে দিতে পারে। আর পুরুষদের জন্য এটা কিন্তু চাহিদার একটা বিশাল অংশ। একবার ভাবুন তো ব্যাপারটা, শুধু এই একটা তথ্যই কিন্তু বলে দেয় যে কমলা কতটা শক্তিশালী একটা ফল। হ্যাঁ, ভিটামিন সি অবশ্যই খুব জরুরি, আর আমরা এটা নিয়ে আরও কথা বলবো। কিন্তু কমলার আসল যে জাদু, সেটা এর থেকেও অনেক বড়, অনেক ব্যাপক। এর উপকারিতার তালিকাটা এতটাই লম্বা যে সেই জাদুর পড়তে পড়তে ঢুকতে হলে আমাদের একটা নির্দিষ্ট রাস্তা ধরে এগোতে হবে। তো এই হলো আমাদের সেই রাস্তা। প্রথমে আমরা দেখব কমলার ভেতরে ঠিক কী কী পুষ্টি আছে। এরপর জানব এটা কিভাবে আমাদের শরীরের ভেতরে একটা প্রতিরক্ষার ঢাল তৈরি করে। তারপর আমরা দেখব ত্বক আর এনার্জির ওপর এর প্রভাব। আবিষ্কার করব কমলার খোসার সেই সব উপকারিতা যা আমরা ফেলেই দিই। এরপর আসবো সেই বিখ্যাত বিতর্কে, আস্ত ফল ভালো নাকি জুস। আর সব শেষে আমরা একটা চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাবো। তাহলে চলুন একদম শুরু থেকে শুরু করা যাক। কোনো কিছুর উপকার জানতে হলে তো আগে জানতে হবে সেটার ভেতরে কি আছে, তাই না? তো সবার আগে আমরা কমলার ভেতরে উকি দিয়ে দেখব ঠিক কি কি উপাদান একে এতখানি কাজের করে তুলেছে। এই স্লাইডের সংখ্যাগুলো একটু খেয়াল করে দেখুন। প্রতি 100 গ্রাম কমলায় ক্যালোরি আছে মাত্র 47, মানে খুবই কম। কিন্তু এর ফাইবার দেখুন প্রায় 2.5 গ্রামের মতো। এই ফাইবার আমাদের হজমে সাহায্য করে, আবার পেটও অনেকক্ষণ ভরা রাখে। আর ভিটামিন সি এর পরিমাণ তো অবিশ্বাস্য, প্রায় 53 মিলিগ্রাম। এখানে যে %DV লেখা, তার মানে হলো দিনে 2000 ক্যালোরির একটা সাধারণ ডায়েটের হিসাবে এই পুষ্টিগুলো আমাদের দৈনিক চাহিদার কত ভাগ মেটাচ্ছে। মানে মাত্র 100 গ্রাম কমলা খেলেই দিনের অর্ধেকেরও বেশি ভিটামিন সি এর চাহিদা মিটে যাচ্ছে। সাথে ফোলেট, পটাশিয়ামের মতো জরুরি মিনারেল তো আছেই। সোজা কথায় কমলা হলো একটা লো ক্যালোরি কিন্তু হাই নিউট্রিয়েন্ট প্যাকেজ। এখন আমরা আমাদের আলোচনার সবচেয়ে জরুরি অংশে ঢুকছি। কমলা খাওয়ার পর আমাদের শরীরের ভেতরে যে গভীর পরিবর্তনগুলো হতে থাকে, যা আমরা বাইরে থেকে দেখতে পাই না, কিন্তু যা আমাদের সুস্থ রাখতে দিন রাত কাজ করে, সেই অদৃশ্য কিন্তু ভীষণ শক্তিশালী অভ্যন্তরীণ ঢাল নিয়ে আমাদের এই পর্ব। আমরা তো সবাই জানি ভিটামিন সি ঠান্ডা সর্দি থেকে বাঁচায়, কিন্তু কিভাবে বাঁচায়? এই স্লাইডটা সেই প্রক্রিয়াটাই খুব সুন্দরভাবে দেখাচ্ছে। ধরুন আমাদের শরীরের একটা নিজস্ব সেনাবাহিনী আছে। ভিটামিন সি সেই সেনাবাহিনীর সৈন্য, মানে শ্বেত রক্তকণিকার উৎপাদন বাড়িয়ে দেয়। এর মধ্যে আবার টি সেল হলো কমান্ডো ইউনিট, যারা সরাসরি ভাইরাস বা ব্যাকটেরিয়া আক্রান্ত কোষগুলোকে খুঁজে বের করে শেষ করে দেয়। আর বি সেল হলো অস্ত্র কারখানা, যা অ্যান্টিবডি বানিয়ে বাইরে জীবাণুদের নিষ্ক্রিয় করে। এখানেই শেষ না, কমলায় থাকা ফোলেট বা ভিটামিন বি9 জরুরি পরিস্থিতিতে নতুন সৈন্য, মানে নতুন ইমিউন সেল তৈরি করতে সাহায্য করে। তার মানে কমলা আমাদের পুরো ডিফেন্স সিস্টেমটাকেই সব দিক থেকে মজবুত করে তোলে। হার্টের সমস্যা এখনকার দিনে বিশ্বজুড়ে মৃত্যুর অন্যতম বড় কারণ। আর দেখুন, কমলা এখানেও একটা রক্ষা কবচের মতো কাজ করে। এর মধ্যে থাকা পটাশিয়াম আর হেসপেরিডিন নামের একটা ফ্লেভোনয়েড, মানে উদ্ভিদের এক ধরনের শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট, রক্তনালীকে রিল্যাক্স করে, যার ফলে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকে। আবার কমলার যে ফাইবার পেকটিন, সেটা আমাদের পেটের ভেতরে একটা স্পঞ্জের মতো কাজ করে। এটা খারাপ কোলেস্ট্রল বা এলডিএলকে আটকে দিয়ে শরীর থেকে বের করে দেয়। আর সবচেয়ে বড় কথা হলো, এর অ্যান্টিঅক্সিডেন্টগুলো শরীরের ভেতরে দীর্ঘস্থায়ী প্রদাহ বা ইনফ্লেমেশন কমায়, যেটা কিনা আর্টারিতে ফ্যাট জমার একটা প্রধান কারণ। কিডনিতে পাথর হওয়াটা যে কি ভয়ঙ্কর কষ্টদায়ক একটা সমস্যা, তা অনেকেই জানেন। আর এই স্লাইডটি দারুণভাবে দেখাচ্ছে যে কমলা কিভাবে এই ঝুঁকিটা কমাতে পারে। কমলায় থাকা সাইট্রিক অ্যাসিড আমাদের প্রস্রাবে সাইট্রেট নামের একটা যৌগের পরিমাণ বাড়িয়ে দেয়। এই সাইট্রেট কি করে? এটা ক্যালসিয়াম অক্সালেট নামের ক্রিস্টাল বা দানা তৈরিতে স্বাভাবিকভাবে বাধা দেয়। আর এই দানাগুলোই তো কিডনিতে পাথরের মূল কারণ। একটা গবেষণায় দেখা গেছে, যারা নিয়মিত কমলা বা এর রস খান, তাদের মধ্যে এই পাথর হওয়ার ঝুঁকি প্রায় 12% পর্যন্ত কমতে পারে। আচ্ছা, শরীরের ভেতরে এত সব ভালো কাজ হচ্ছে, সেটার তো একটা প্রতিফলন বাইরেও দেখা যাওয়া উচিত, তাই না? একদম ঠিক। চলুন পরের ধাপে গিয়ে দেখি কিভাবে এই ভেতরের সুস্থতা আমাদের ত্বক আর প্রতিদিনের এনার্জিতে ফুটে ওঠে। কোলাজেন
এই শব্দটা আমরা আজকাল অনেকেই শুনি। এটা হলো আমাদের ত্বকের মূল ভিত্তি, অনেকটা বিল্ডিংয়ের রডের মতো, যা ত্বককে টান টান, মসৃণ আর তরুণ রাখে। কিন্তু এই কোলাজেন তৈরির কারখানায় ভিটামিন সিকে বলা যেতে পারে একজন অপরিহার্য ম্যানেজারের মতো। শরীরে যথেষ্ট ভিটামিন সি না থাকলে শরীর ঠিকঠাক কোলাজেন তৈরি করতে পারে না, আর তার ফলেই ত্বক ঝুলে যায়, বলিরেখা দেখা দেয়। তার মানে আসল কথাটা হলো কমলা খাওয়াটা শুধু শরীরকে সুস্থ রাখা নয়, এটা ত্বকের জন্য একটা দারুণ ইনভেস্টমেন্ট। ভিটামিন সি কোলাজেন বাড়িয়ে ত্বককে তরুণ রাখছে। এর অ্যান্টিঅক্সিডেন্টগুলো সূর্যের রশ্মি আর দূষণের কারণে আমাদের ত্বকের যে ক্ষতি হয় তার বিরুদ্ধে একটা অদৃশ্য বর্ম তৈরি করছে। এমনকি কমলার ফ্ল্যাভোনয়েড রক্ত চলাচল বাড়িয়ে দেয়, ফলে ত্বকের একদম ভেতর পর্যন্ত পুষ্টি পৌঁছায় আর ত্বক ভেতর থেকেই উজ্জ্বল হয়ে ওঠে। এছাড়াও এটা কিন্তু আয়রন শোষণে সাহায্য করে, যা রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়া হতে দেয় না আর ত্বককে ফ্যাকাশে হয়ে যাওয়া থেকেও বাঁচায়। ধরুন বিকেলে একটু ঝিমুনি লাগছে বা কাজের আগে একটু এনার্জি দরকার, তখন অনেকেই হয়তো প্রসেসড কোনো স্ন্যাক বারের দিকে হাত বাড়ান। এর বদলে একটা কমলা খেয়ে দেখলে কেমন হয়? এর প্রাকৃতিক চিনিটা ফাইবারের সাথে মিশে থাকায় খুব ধীরে ধীরে রক্তে যায়, ফলে হঠাৎ করে সুগার বেড়ে বা কমে যাওয়ার ভয় থাকে না। এটা আপনাকে একটা ঝরঝরে কিন্তু স্বাস্থ্যকর এনার্জি দেবে, কোনো বাড়তি কেমিক্যাল বা অতিরিক্ত চিনি ছাড়াই। আমরা সাধারণত কি করি? কমলার ভেতরের অংশ খেয়ে খোসাটা ফেলে দিই। কিন্তু যদি বলি আসল পুষ্টির ভাণ্ডারটাই আমরা ডাস্টবিনে ফেলে দিচ্ছি, চলুন এই আলোচনার সম্ভবত সবচেয়ে অবাক করা পর্বে প্রবেশ করা যাক, কমলার খোসার জাদুকরী উপকারিতা। এই চারটা একবার দেখুন তো, এটা বেশ চমকে দেওয়ার মতো, তাই না? গবেষণায় দেখা গেছে কমলার খোসায় এর ভেতরের নরম অংশের চেয়ে প্রায় 3 গুণ বেশি ভিটামিন সি আর 4 গুণ বেশি ফাইবার থাকে। ভাবা যায়, আমরা যেটাকে আবর্জনা মনে করি সেটাই আসলে নিউট্রিশনের আসল পাওয়ার হাউস। এই একটা তথ্যই কিন্তু কমলা সম্পর্কে আমাদের পুরো ধারণাই বদলে দিতে পারে। কমলার খোসায় শুধু ভিটামিন বা ফাইবারই নয়, এতে হেসপেরিডিন আর লিমোনিনের মতো শক্তিশালী বায়োঅ্যাক্টিভ যৌগও আছে। এই বায়োঅ্যাক্টিভ যৌগ মানে হলো গাছের সেই সব বিশেষ রাসায়নিক যা আমাদের শরীরে খুব ভালো প্রভাব ফেলে। এই যৌগগুলো আমাদের পেটের উপকারী ব্যাকটেরিয়াকে সাহায্য করে, শরীরের ভেতরের প্রদাহ কমায়, আর কিছু প্রাথমিক গবেষণায় তো ত্বকের ক্যান্সার প্রতিরোধে এর সম্ভাবনার কথাও বলা হয়েছে। এছাড়া ত্বকের দাগছোপ কমানো বা প্রাকৃতিক স্ক্রাব হিসেবেও এর ব্যবহার তো আছেই। এটা একটা খুব কমন প্রশ্ন, আস্ত ফল খাবো নাকি জুস করে খাবো? স্বাস্থ্যের দিক থেকে কোনটা ভালো? চলুন এই বিতর্কটার একটা বিজ্ঞানসম্মত সমাধান খোঁজা যাক। এই টেবিলটা পার্থক্যটা একদম পরিষ্কার করে দিচ্ছে। একটা আস্ত কমলায় যে ফাইবার থাকে, জুস করলে সেটা প্রায় পুরোটাই নষ্ট হয়ে যায়, আর ফাইবার না থাকার কারণে জুসের চিনি খুব দ্রুত রক্তে মিশে যায়, যার ফলে ইনসুলিন স্পাইক হয় আর একটু পরে আবার খিদে পেয়ে যায়। এছাড়া 1 কাপ জুস বানাতে তো একাধিক কমলা লাগে, তাই ক্যালোরিও প্রায় দ্বিগুণ হয়ে যায়। অন্যদিকে ফাইবার থাকার কারণে আস্ত কমলা খেলে পেট অনেকক্ষণ ভরা থাকে, যেটা জুসের ক্ষেত্রে একেবারেই হয় না। ফলে ওজন নিয়ন্ত্রণে রাখতেও আস্ত ফল খাওয়াটাই বুদ্ধিমানের কাজ। আর শুধু মুখের কথা নয়, বিশ্বখ্যাত স্বাস্থ্য সংস্থা ক্লিভল্যান্ড ক্লিনিকের এই উক্তিটি বিষয়টাকে আরও জোরালোভাবে প্রতিষ্ঠা করছে। তারা পরিষ্কার বলছে, ফলের সম্পূর্ণ উপকারিতা, বিশেষ করে ফাইবারের সুবিধা পেতে হলে জুস করে নয়, আস্ত ফলটিই খেতে হবে। আমরা আমাদের আলোচনার প্রায় শেষ দিকে চলে এসেছি। এতক্ষণ ধরে যে এত তথ্য আমরা জানলাম, তার উপর ভিত্তি করে এবার কমলা নিয়ে একটা চূড়ান্ত মূল্যায়নের সময় হয়ে গেছে। তাহলে চলুন এক নজরে দেখে নিই কমলার প্রধান 5টি জাদুকরী উপকারিতা। 1. এটা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে একদম কোষের ভেতর থেকে শক্তিশালী করে। 2. এটা আমাদের হার্টকে সুরক্ষিত রাখে। 3. কোলাজেন তৈরি করে ভেতর থেকে ত্বকের তারুণ্য ধরে রাখে। 4. কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি কমায়। আর 5. এর খোসায় রয়েছে অবিশ্বাস্য পুষ্টির এক গোপন ভাণ্ডার। আসলে প্রতিদিন একটা কমলা খাওয়াটা শুধু একটা অভ্যাস নয়, এটা দীর্ঘমেয়াদী স্বাস্থ্যের জন্য একটা বড় বিনিয়োগ। এটা প্রকৃতির থেকে পাওয়া এক অসাধারণ ঢাল, যা আমাদের শরীরকে ভেতর এবং বাইরে 2 দিক থেকেই সুরক্ষিত রাখতে পারে। এখন প্রশ্ন হলো, এই প্রাকৃতিক ঢালটিকে নিজেদের দৈনন্দিন জীবনের অংশ করে নেওয়ার জন্য আমরা প্রস্তুত তো? ব্যাপারটা কিন্তু ভেবে দেখার মতোই।